নমস্কার, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুপ্রভাত। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি একা যাচ্ছি না, বাইক রাইডে যাচ্ছি আমার সঙ্গে সৌমিত্র। যাচ্ছি হচ্ছে দারুণ জায়গায়। কেমন সৌমিত্র লাগছে? একদম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোথায়? দক্ষিণেশ্বর, মানে বালি ব্রিজে উঠবো, যাব সোজা ওল্ড দিল্লি রোড হয়ে। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়েছে, একটা চলে গেছে খড়গপুরের দিকে, কোলাঘাট খড়গপুরের দিকে এই দিকটা হচ্ছে, আর ডান দিকটা গেছে হচ্ছে দিল্লি রোড ডানকুনির দিকে। আমরাও যাব অবশ্য ডান দিকেই, ওল্ড দিল্লি রোড ধরে। আমরা আজকে যাচ্ছি দুইজনে মিলে। কোথায় যাচ্ছি জানো? সবুজ দ্বীপ। এই এক সাইডের ফ্লাইওভারটা চালু হয়েছে, এটা যাচ্ছে সোজা গিয়ে পড়ছে ডানকুনিতে, আর এইটাই হচ্ছে ওল্ড দিল্লি রোড। এই রোড ধরেই আজকে আমরা দুজনে এগিয়ে চলবো। টি ব্রেক 5 মিনিটের। কোথায়? এটা চুচুড়ো। এই হচ্ছে মগরা ফ্লাইওভার। কলকাতা থেকে সবুজ দ্বীপের দূরত্ব 76 কিলোমিটার। সময় লাগে খুব কম করে এই 2 থেকে 2.25 ঘন্টার মতো, কিন্তু আমরা তো একটু ল্যাব খেয়ে এগোচ্ছি, আমাদের একটু বেশি সময় লাগবেই। মগরা ফ্লাইওভার থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিলাম। এইবারে খানিকটা এগোনোর পরই ধরবো STKK রোড। আমার যাবতীয় ইনফরমেশন কিন্তু যারা বাই রোডে যাবেন তাদের জন্য। এছাড়াও আপনার ট্রেনে আসতে পারেন। ট্রেনে আসবেন তারা শিয়ালদা অথবা হাওড়া থেকে নামবেন সোমরা বাজার। সোমরা বাজার থেকে অটো ধরে চলে যাবেন সোমরা বাজার ফেরিঘাট। সেখানে আপনার জন্য ওয়েট করবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটি বোট। সেই বোটে করে চলে যাবেন সবুজ দ্বীপ। STKK রোড ছেড়ে দিয়ে আমরা করলা বাজার থেকে ডান দিকে চলে গেলাম। মাথায় রাখবেন এই রাস্তাটা একটু ভালো, তাই জন্য এখান দিয়ে যাবেন। চলে এলাম সবুজ দ্বীপ ট্যুরিজম প্রপার্টি। এখান থেকে 1.6 কিলোমিটার। গাড়িটা গ্যারেজেই রাখতে হবে আজকে রাতের জন্য, তাই গাড়ি রেখে আমরা এগিয়ে চললাম বোটের দিকে। বেহুলা এটা দিয়ে মিশছে হুগলি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোথায় বলো? বেহুলা নদী। একদম বেহুলা নদীর সামনে, একদম এই বেহুলা নদী। আর বেহুলা নদী থেকে আমরা যাব সবুজ দ্বীপে। বোট আসছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের বোট। ওটা আসছে, যারা চেক আউট করলো আজকে তাদের নিয়ে আসছে, আমাদের নিয়ে যাবে, চেক ইন করবো আমরা। সুতরাং দাঁড়িয়ে আছি, যতক্ষণ না আসে ওয়েট করতেই হবে আমাদের। ওই আসছে আমাদের বোট, সঙ্গে থাকুন আমাদের। নদী দারুণ ছোট্ট নদী, বেশি চওড়া নয়, খুব বেশি চওড়া নয়। এই নদীটা খুব বেশি চওড়া না। আমরা যে এখান থেকে যাব হুগলি নদী, সেটা আপনাদের দেখাবো, সেটাও দেখাবো আপনাদের। হ্যাঁ হ্যাঁ চল। একটা কথা মাথায় রাখবেন, আপনারা যখন এই সোমরা বাজার ফেরিঘাট থেকে বোটে উঠবেন, জনজীবন থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেলেন। যদি আপনাদের কোনো টুকটাক খাবার লাগে, বিস্কিট, চানাচুর, চিড়ে ভাজা, সব কিন্তু এখান থেকে নিয়ে যাবেন, ওখানে কিচ্ছু পাবেন না। তোমার নাম কি ভাই? তোমার নাম কি? সন্ন্যাসী? ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
বেহুলা নদী থেকে পড়ে গেলাম হুগলি নদীতে। দেখুন কি অদ্ভুত না, প্রকৃতির খেয়ালে হুগলি নদীর মাঝে একটা দ্বীপ তৈরি হয়েছে, তার নামই সবুজ দ্বীপ। সবুজ দ্বীপের নিজস্ব জেটি, যেটি কনস্ট্রাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ওয়েলকাম টু ইউ। এই যে আমাদের নিয়ে এলো, কি নাম বললে? সন্ন্যাসী। সন্ন্যাসী। আচ্ছা, আমরা যদি সানসেট দেখতে চাই, ওই সূর্যাস্ত সন্ধ্যেবেলার এখানে বোটে করে ঘোরায় না? ওগুলো কোন বোট নিতে হয় তাহলে? হ্যাঁ, ওদের আমি জিজ্ঞেস করে নেবো, দিবাকর দাকে জিজ্ঞেস করে নেবো। এই হচ্ছে সবুজ দ্বীপ প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের। এখানে বুকিং ছাড়া প্রবেশ নিষেধ। এই দেখুন, চলো ভেতরে ঢোকা যাক। এখানে একটা কি সুন্দর করা আছে, জানি না কি জন্য করে রেখেছে, হয়তো কোনো পার্টি ফার্টি হবে তার জন্য এটা করে রেখেছে। এই সুন্দর জায়গাটা। আর ওই দিকটা হুগলি নদী, ওই যে ওখানে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, ওয়াচ টাওয়ার কত করা আছে। উঠবো, ওয়াচ টাওয়ারে উঠবো। এখানে আবার অ্যাম্পি থিয়েটার করা, বাহ। ঘাস ছাটা হচ্ছে। কেমন লাগছে? ও ফাটাফাটি ফাটাফাটি জায়গা, একদম এলে মন পড়ে যাবে। এটা যদি বর্ষাকাল হতো আরো বেটার হতো না? হ্যাঁ, পুরো সবুজ, পুরো সবুজ, পুরো সবুজ। নদীটা আরো ভরে থাকতো, ফুলে উঠতো। হ্যাঁ, পরিবেশটা তো সত্যিই খুব শান্ত। বাচ্চাদেরও টাইম পাস হয়ে যাবে। ভীষণ ভাবে, ভীষণ ভাবে ভালোই লাগছে জায়গাটা। আপাতত এসে আমরা যা ঢুকলাম এখানে এসে, আপাতত মোটামুটি ভালোই লাগছে। যত সময় গড়াবে আরো দেখবো অনেক কিছু। জায়গা প্রচুর আছে। চলুন এবার একটু ফ্রেশ হইনি আমরা। হ্যাঁ, রুমে গিয়ে কি রুম দিয়েছে দেখি, রিসেপশনটাই বা কোথায় দেখি। চলুন, এই হচ্ছে রিসেপশনে। চলে এলাম রিসেপশনে। ভীষণ আবহাওয়া খারাপ ছিল সকালবেলা, বৃষ্টি পড়লে তাহলে ভাবছিলাম বৃষ্টি এসে গেল কিনা, চলে যেতে হবে। বাইকে এসছি, ভাবছিলাম বৃষ্টি এলে তাহলে কি ট্রেনে যাব, এই ভাবতে কি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে লেট করে বেরিয়েছি। ফর্মালিটি কমপ্লিট করে চললাম এখন রুমে। আমাদের রুম নাম্বার দিয়েছে 103, ওইটা হচ্ছে 101 এসি স্ট্যান্ডার্ড ডবল বেডরুম, এটা হচ্ছে 102, আর আমাদের রুমটা হচ্ছে এইটা 103। এখানে সবগুলো রুমই কিন্তু এরকম সিস্টেম, মাটি থেকে ওপরে। কেন জানি না কি কারণে, হয়তো এটা আগে জল আসতো বলে হতে পারে, অথবা জন্তু জানোয়ারের জন্য হতে পারে। কি কারণে বলতে পারবেন? হ্যাঁ, কারণ হচ্ছে বর্ষাকালে জল আসে, এই জন্য এটা উঁচুতে করা। যেমন এবারই বর্ষাকালে জল অলরেডি উঠে গেছিল, অর্ধেকটা থাম
ডুবে গেছিল। হ্যাঁ আমি তাই দেখছি প্রত্যেকটা ঘর আপনাদের রিসেপশনের উপরে সবকিছুই ওপরে করা। হ্যাঁ, ওই জন্যই ওপরে করা স্যার, যাতে করে চলে না ডুবে যায়। হ্যাঁ আচ্ছা, ভিআইপি রুমটা কোনটা? ওই দিকে পেছন দিকে না? আচ্ছা, এটা 3 4 5, ওইদিকে 6 7, মানে 5টা এসি স্ট্যান্ডার্ড ডবল বেড, হ্যাঁ, আর দুটো হচ্ছে একটা ভিআইপি স্যুট হ্যাঁ, আর একটা এমনি ভিআইপি রুম, 7টা রুম। 7টা room। অনেকক্ষণ বাইক জার্নি করেছি, একটু টায়ার্ড লাগছে, চলুন একটু রুমে যাই। রুম নাম্বার 103। এখানেও একটা ব্যালকনি, এই হচ্ছে ভিউ, ডান দিকে হুগলি নদী, দারুণ, অসাধারণ, সত্যিই খুব ভালো জায়গাটা। রুম টুরটা করে নি একটু। সবুজদ্বীপ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রপার্টি। এই হচ্ছে রুম, এই হচ্ছে ডবল বেড, যেটা 3 জন থাকা যায়, ওপরে এসি, পাখা, এখানে হচ্ছে একটা টেবিল, এই হচ্ছে টেবিল, এখানে একটা সোফা, আর এদিকে পর্দাটা আছে, খুলবো, আগে এইটা দেখিয়ে, এখানে আছে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, তার সঙ্গে দুটো গ্লাস, চায়ের কাপ এবং সুগার, কফি, চা পাতা। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এই প্রপার্টির এটা একটা ছোট্ট ড্রেসিং টেবিল প্লাস মিরর, আর এইখানে ইলেকট্রিক কেটল আছে, চা, এই যে কাপ, এখান থেকে চা গরম করে খাও, জল গরম করে, আর এখানে সম্ভবত মিনি ফ্রিজের জন্য এটা করা আছে আমার যা মনে হচ্ছে। এখনো আসেনি মিনি ফ্রিজ, ভবিষ্যতে হয়তো আসবে। এবারে পর্দাটা খুলি, কি ভিউ আছে দেখি। দেখুন সামনেই হুগলি নদী, জানলার পর্দাটা সরালেই হুগলি নদী, অসাধারণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। আর এই দরজাটা কি আছে দেখি, এই দরজাটা, এই দরজা, ওয়াও, এখানেও একটা ব্যালকনি, বাহ, দুদিকে দুটো সুন্দর চেয়ার, চেয়ারে বসে আপনারা ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিন, কোথাও যেতে লাগবে না। একটা সেন্টার টেবিলও আছে, আর ওদিকে অন্য কটেজগুলো আছে। ওয়াশরুমটা এখনো দেখা হয়নি, চলুন একটু দেখে নিই ওয়াশরুমটা কিরকম। ঢোকার মুখেই একটা কাভারটা খুললেই একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে, আর পিলো আছে, আর হ্যাঙ্গারও রাখা আছে। কাভারের ঠিক বাঁদিকেই হচ্ছে ওয়াশরুম। এটা একটা ভালো লাগলো আমার দেখে, এই প্রপার্টির স্যানিটাইজ ফর ইয়োর প্রোটেকশন, সব কিছু মজুদ, বেসিন, একটা আয়না, টাওয়েল, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, কল, বালতি, মগ, সব কিছু, কিন্তু গিজারের সুইচ খুঁজে পাচ্ছিলাম না। আমার বন্ধু সৌমিত্র আমাকে বলল বাইরে গিজারের সুইচ, ও দেখিয়ে দিল কোথায়। তার মানে 24 ঘন্টা গিজার কিন্তু আপনার কন্ট্রোলে, এক্সস্ট ফ্যানও আছে, দারুণ দারুণ ওয়াশরুমটা। এই দেখুন কি যাচ্ছে, এটা বলতে পারবো না, আপনারা কেউ জানলে একটু প্লিজ কমেন্টসে জানাবেন। এটা কোনো যাত্রীবাহী স্টিমার বা লঞ্চ যাই বলুন কিছুই নয়, এটা কোনো কাজে যাচ্ছে হুগলি নদীর উপর দিয়ে। সৌমিত্র বলছিল এটা নেভিরও হতে পারে, আমি জানি না কি। স্নান করলাম, এবার যাচ্ছি লাঞ্চ করতে। যদিও বলে রেখেছি মাছ ভাত খাবো, প্লেন, রাত্রে চিকেন খাবো আমি আর সৌমিত্র, চিকেন, রুটি, স্যালাড, একদম একদম ফাটাফাটি জমে যাবে। চলুন। এখন বাজে 1:40, আমরা ঢুকেছি কখন বস? তখন প্রায় 12টা 20। 12টা 20, তার মানে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা লাঞ্চ করতে চলে যাচ্ছি। কেউ নেই এই প্রপার্টিতে এখন,
আমরাই দুজন আছি। সপ্তাহের দিন এসছি, ছুটির দিন আসিনি। আহা, পাখি। পাখির আওয়াজটা বন্ধ হয়ে গেল আমাদের কথায়, দেখাতে পারলাম না, শোনাতে পারলাম। শুনুন, দ্বারকাক। এখানে কিন্তু ব্যাডমিন্টন খেলারও ব্যবস্থা আছে। বল খেলতে খেলতে লাঞ্চ করতে যাচ্ছি। এটা শর্টকাট রাস্তা ধরলাম একটা লাঞ্চ করতে যাওয়ার। সারমেয় আছে। হ্যাঁ, সারমেয় সব জায়গায় থাকবে। হোটেল প্রপার্টিতে সারমেয় থাকবেই। এই হচ্ছে রেস্টুরেন্ট, যাচ্ছি লাঞ্চ করতে। রিসেপশন বলছি, রেস্টুরেন্টে দাদা আছেন। দাদা কি নাম জানো? তাপস বাবু না? আপনার নাম তাপস মোদক। থ্যাংক ইউ। আমার একটু ঢু মারা স্বভাব, ঢুকে পড়লাম কিচেনে। কিচেনটা কেমন একটু দেখার জন্য। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন। এই হচ্ছে টোটাল ডাইনিংটা। চলে আসুন সবুজদ্বীপ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এই প্রপার্টিতে। অসাধারণ লাগবে আপনাদের, এটুকু বলতে পারি। একটা রাত তো অবশ্যই, পারলে 2টো রাত থাকুন। কিছু করতে হবে না, কোথাও যেতে হবে না, বিন্দাস আড্ডা মারুন, গল্প করুন, খান দান, ব্যাস। কি বল? প্রকৃতিকে উপভোগ করার জন্য একদম idea। একদম। এখনো তো বাকি আছে পাখির ডাক। আহা, আর একটু পরে লাঞ্চটা করে নিই, আর একটু পরে পাখির ডাকটা শুনবো অবশ্যই মনে হয়। কি বল? এরপরে শুরু হবে বাড়ি ফেরা, ঘরে পাখির বাড়ি ফেরা। পাখির বাড়ি ফেরা। আমাদের নয়, হ্যাঁ। পাখির বাড়ি ফেরা। তাদের বাসায় ফিরবে। তারা বাসায় বাড়ি না, তারা তো বাসা বলে। বাসায় ফিরবে। তার যে আওয়াজ, উফ। খাবার এসে গেছে আমাদের। লাঞ্চে আজকে দিয়েছে রাইস, একটা মিক্সড ভেজিটেবল, কাতলা মাছ তো গো, কাতলা মাছ, ডাল, পাঁপড় আসছে এখানে, স্পুন, স্যালাড, লেবু, লঙ্কা, পেঁয়াজ। আর কি চাই? ব্যাস, চাই কিছু? একদম কমপ্লিট। জমিয়ে খাচ্ছে কিন্তু বস। একদম ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, কাতলা মাছ, পাঁপড় ভাজা, স্যালাড। করেছে। আলু ফুলকপির তরকারিটা ভালো হয়েছে। মনে করছে। ওটা একটা রাইস, হ্যাঁ প্লেট। ঠিক আছে, দিন যতখানি লাগবে নেবো, বাকিটা ব্যাস। আর দেবেন না, এবার বাকিটা ওকে দিন, আর একটু লাগলে ওকে দেবেন। আমি খেলাম কাতলা মাছের গাদা, আর ও খেলে পেটি। একটু কাঁটা বলে খেতে পারে না। গাদা দারুণ মাছ, ফ্রেশ মাছ একদম, খুব ভালো খেলাম। ঘরোয়া খাবার একদম, একদম ঘরোয়া। ডিনারে বললাম, বললো, আমি জিজ্ঞেস করলাম কি আছে, বললো চিকেন হবে, ডিম কষা হবে। আমার ডিমে আলু হবে? বললো না, ডিমে তো আলু হবে না। আমার তাহলে ডিম খাবো না, চিকেনই খাবো। চিকেন কষা, রুটি আর বেগুন ভাজা, তার সঙ্গে তো স্যালাড থাকবেই। রাতের আইটেমটা এটাই। ঠিক হচ্ছে? একদম ঘরোয়া খাবার, এটাই বড় কথা। সুন্দর, একদম বেশি তেল মশলা নয়। আহা, আর মাছটা ফ্রেশ, এটা বলতে হবে, ফ্রেশ পুকুরের মাছ। খুব ভালো মাছ। মাছ আমাদের স্যার টাটকা একদম। হ্যাঁ, দেখুন যেরকম গেস্ট আসে সেরকম আমরা সব নিয়ে আসি। তাই তো, তাই তো। হ্যাঁ, দুজনেই বড় যে একদম করে রাখবো। সেরকম কোনো ব্যাপার নেই। আপনি এলেন, আজকে মাছ এসছে, টাটকা মাছ একদম। জ্যান্ত টাটকা। মুখে দিলেই বোঝা যায়। হ্যাঁ, এটাই ব্যাপার। না না, খেলেই বুঝতে পারবেন। খাবার নিয়ে কোনো কমপ্লেন নেই।
কি চাটনি কিসের আছে বললেন? চাটনি আমরা চাল চাটনি। একটু দিন তো। চালতার চাটনি, আমি ভেবেছি টমেটোর চাটনি, যার জন্য না বলেছিলাম। না, চালতার ওইটা চাটনি একটু টেস্ট করতে হয়, কি বলুন? তোর পেটিতেও কি কাঁটা লাগছে? ওইটা না, ঠিক আছে। হ্যাঁ, একদম। একদম একটুখানি দেবেন, টেস্ট করবো খালি। ও হো, ওখান থেকে একটুখানি দেবেন, বললাম আমি খাবো না, আমি খাই না আমি চাটনি। একদম চামচে একটুখানি, যাক একটুখানি টেস্ট করবো, একটুখানি, একদম ব্যাস ব্যাস ওইটুকুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খাই না চাটনি। হুম, আচ্ছা, একটুখানি দেন। না না, গরম এটা, ঠান্ডা হলে ভালো লাগতো আর মনে হচ্ছে। হ্যাঁ, মিষ্টি কম, খুব একটা মিষ্টি নেই। যেটা ভেবেছিলাম হয়তো মিষ্টি হবে, অতটা মিষ্টি না, ঠিক আছে, খাওয়া যায়। ওটা দিয়ে যাস না, এদিক দিয়ে রাস্তা দিয়ে। না, আমি দেখতে চাইছি। ও, এটা কিন্তু হাঁটা একটা আলাদা মজা আছে, পা দে স্পঞ্জের মতো। স্পঞ্জের মতো পুরো। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি রুমে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে বিকেলবেলা যাওয়ার ইচ্ছে আছে একটু নৌকো বিহারে, তাল সানসেট দেখবো। তাল? ও, তাল ওই গাছ তো। কোথায় এখানে তাল পড়েছে যে? সেটাই ভাবছি, কোথা দিয়ে এলো। অলরেডি পাখি আসা শুরু করেছে। লাঞ্চ হয়ে গেল, এবার একটু রেস্ট নিই। বিকেলের দিকে বেরোবো একটু নৌকো বিহারে, সবকিছুই শেয়ার করবো আপনাদের। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের পর্বে অনেক কিছু থাকবে, দেখবেন কিন্তু। একটু বেশি বেশি সাবস্ক্রাইব করুন সবাই, একটু লাইক করুন, শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড ডে।